কুড়িগ্রামের রৌমারীর সীমান্তে পুশিনের শিকার 2 শিশুসহ 9 জন 28 ঘন্টা ধরে শূন্যরেখায় মানবেতর সময় কাটাচ্ছেন। বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠকের পরও কোনো সমাধান না আসায় শূন্যরেখায় দিন কাটছে তাদের। রোববার রাতে রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদিকে 4 দিন পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে 12 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আরো খবর জানতে চলে যাব কুড়িগ্রামে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম আলওয়ার সিরাজ। সিরাজ, আমরা বলছিলাম 9 জন মানবেতর সময় কাটাচ্ছে, কি অবস্থা তাদের এবং নতুন করে পুশিনের চেষ্টা চালানো হয়েছে কিনা বিজিবি কি বলছে জানাবেন। সারিকা, যেমনটি বলছিলেন, আসলে গতকাল ভোর থেকে আজকে এখন পর্যন্ত, অর্থাৎ আমি 11:30টার দিকে কথা বলেছিলাম স্থানীয় বিজিবির সঙ্গে। তারা যেটা বলছে, এখন পর্যন্ত ওই 2 শিশুসহ কুশিরের শিকার যারা হয়েছে গতকালকে ভোরে, তারা কিন্তু ওই সীমান্তে অবস্থান করছে, অর্থাৎ সীমান্ত রেখা যেটা নো ম্যানস ল্যান্ড, সেখানে কিন্তু তারা অবস্থান করছে। এবং এরপরেও বিজিবি কিন্তু বিএসএফ এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছে, তাদের সঙ্গে পুনরায় পতাকা বৈঠকের চেষ্টা করেছে, কিন্তু আসলে তারা সাড়া দেয়নি। এবং আমরা সকালবেলা বেশ কিছু সীমান্তে খোঁজ নিয়েছিলাম, বিশেষ করে রৌমারীর একাধিক সীমান্ত দিয়ে গেল রাতেও কিন্তু বিএসএফ পুশিনের চেষ্টা করেছে। তারা গাড়িতে করে লোক নিয়ে আসছিল। ঠিক সে মুহূর্তে খবর পেয়ে এপারেও কিন্তু লোকজন সেই সীমান্তে জড়ো হয়েছিল। বিজিবি তো সেখানে ছিলই। সবকিছু মিলে তারা কিন্তু পুশিন করতে পারেনি। তবে তারা জোর চেষ্টা করেছে কয়েকটি সীমান্তে রাতে, এমনটাই কিন্তু আমরা জেনেছি স্থানীয়দের মাধ্যমে। আর বিজিবির সঙ্গে আমরা যেটা কথা বলে যেটা জেনেছি, তারা বিএসএফ কে বলে দিয়েছে যে আসলে এই যে 9 জন পুশিনের চেষ্টা করেছে, তারা আসলে তাদেরকে যতক্ষণ পর্যন্ত ভারত ফেরত নেবে না বা বিএসএফ ফেরত নেবে না, ততক্ষণ পর্যন্ত তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেবে না তারা। এবং একই সাথে হচ্ছে, তারা বৈধভাবে পতাকা বৈঠকের মাধ্যমেই কিন্তু তারা আসলে তাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা করছে, যদিও বিএসএফ এর কোনো প্রকার সাড়া তারা পাচ্ছে না। এবং অন্যান্য যে সীমান্তগুলো রয়েছে, ভ্রুঙ্গামারী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, এইসব সীমান্ত আমরা একটু খোঁজ নিয়েছিলাম সকালবেলা। তবে এই সব সীমান্তে খুব একটা তেমন পুশিনের তোড়জোড় বিএসএফ এর তারা বলেনি। তবে ফুলবাড়ির একাধিক সীমান্তে হচ্ছে যে সীমান্তে ওপারে, কাঁটাতারের ওপারে কিন্তু কিছু লোকজন থাকার কথা আমরা শুনেছি। তবে সেটা পুশিনের চেষ্টা সেরকম কথা বলেনি সীমান্তবাসীরা। তবে এখনো কিন্তু স্থানীয় লোকজন এবং বিজিবি তৎপর রয়েছে যাতে কোনো প্রকার পুশিন করতে না পারে বিএসএফ। সারিকা। সিরাজ, ধন্যবাদ আপনাকে। সীমান্ত পরিস্থিতির খবর জানছিলাম।